আজ অমর ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার গৌরব ও বেদনার অনন্য একদিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিক সহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধা ভরে সেই সব শহীদদের স্মরণ করছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে প্রভাত ফেরিতে নামে সাধারণ মানুষের ঢল। আবু সাইদ অপুর রিপোর্ট। মায়ের ভাষার জন্য রক্ত আর প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এ অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ শিমুল ফোটার দিনে তাই আজ গেয়ে উঠছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ। বাংলা ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণদের বুকে তাজা রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বাংলার দামাল তরুণ সেনাদের বুকের ঢেলে দেয়া রক্তে অর্জিত হয়েছে বাংলা ভাষা। আজকে বাচ্চাদেরকে যে আমরা শেখাচ্ছি ২১শে ফেব্রুয়ারিটাকেই নিজের শরণে তাদেরকে নিয়ে আসছি। আমাদের পূর্বপুরুষরা বহু রক্তের বিনিময়ে অর্জন করেছে, এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। সামনের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারি আর আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। মানে গণমাধ্যমের স্বাধীনতা চাই, এটা নিশ্চিত করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এখনো কাজ করে যাচ্ছে, আগেও কাজ করে গেছে, ভবিষ্যতে কাজ করবে। নতুন করে সাজে কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের দিন উদযাপনে ইতিমধ্যেই রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। চলুক, দেশের যে বৈষম্য ছিল সেটা চিরতরে নিপাত যাক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের শৃঙ্খলা ফিরে আসুক। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলা হোক, এটাই আমাদের প্রত্যাশা। জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল, আমরা সেই চেতনাকে ধারণ করতে চাই, সেই চেতনা অনুসারে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেন বাংলাদেশে বৈষম্যের কোনো ভয় না থাকে। বায়ান্নার অনুপ্রেরণা থেকে আমরা যেন আরো কিছু ভবিষ্যতে করতে পারি, তো এর জন্য আসলে আশা। বিশৃঙ্খলা কেটে গিয়ে আমরা চাই একটা সুন্দর দেশ এবং সকল মানুষ নিরাপদে বসবাস করুক, এটা আমাদের প্রত্যাশা। শহীদদের আত্মা তখনই শান্তি পাবে বাংলাদেশের প্রতিটি স্তরে যেন বাংলা ভাষার প্রচলন হয়। শহীদ মিনারে ছুটে আসা মানুষের প্রত্যাশা ছিল সব বৈষম্য দূর করে সমাজে প্রতিষ্ঠিত হোক বিচার ব্যবস্থার স্বচ্ছতা, সংস্কৃতি সহ দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা। তবে প্রত্যাশা থেকে পিছিয়ে ছিল না নির্বাচন প্রসঙ্গ। জাতীয় নির্বাচন দেওয়া হোক আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় যে নির্বাচিত সরকার আসবে তাদের মাধ্যমে হবে। বর্তমান সরকারকেও বলবো, আপনারা যেই ম্যান্ডেট নিয়ে আসছেন সুন্দরভাবে নির্বাচন দিয়ে আপনারা চলে যাবেন, জনগণের অধিকার জনগণের কাছে আপনারা পৌঁছে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। যে ত্যাগ, তিতিক্ষা এবং জীবন উৎসর্গের মাধ্যমে বাংলা ভাষা অর্জন করেছে বাঙালির সূর্য সন্তানরা, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গেলে গড়ে তুলতে হবে বৈষম্যবিহীন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াবে বহির্বিশ্বের কাছে। এমনটাই প্রত্যাশা ছিল শহীদ মিনারে আসা আগত সর্বস্তরের মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ২১-এর প্রথম প্রহরে রাত ১২টার পরপর জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। এস এম আরিফের রিপোর্ট। ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম, বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। ২১ তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি
উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধানরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের 52 থেকে 71 হয়ে 24 এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। 52-71-এর ধারাবাহিকতায় যে 24 তৈরি হয়েছে, 25 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। আশা করি এবারের ছাত্র তরুণরা 1952, 71 এবং 90-এর গণ আন্দোলন সহ এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। 21 মানে মাথা নত না করা, 21 মানে অদম্য শক্তিতে পরাধীনতার শেকড় উপড়ে ফেলা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাষা শহীদদের এই স্মৃতিস্তম্ভ, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি বর্ণমালা। সেসব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এসএম আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 1952 ভাষা আন্দোলন বাঙালি জাতির মনে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। তারা বলেন, স্বাধীনতার যে বীজ বপন করা হয়েছে তা রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাবে দেশের গণতন্ত্রকামী মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মত্যাগ সংকটকালে বাঙালি জাতিকে উৎসাহিত করে। 52-র 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে। কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। 52-র শহীদেরা যেই আকাঙ্ক্ষা নিয়ে ভাষা আন্দোলনে তারা প্রাণ দিয়েছে, তারই প্রেক্ষাপটেই 71-এর মুক্তিযুদ্ধ এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। 52-র চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 1971-এ আমরা একটা রাষ্ট্র পেয়েছি, কিন্তু সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে মানুষের জন্য, নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 53 বছরে সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা এই নতুন বাংলাদেশ সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আধিপত্যবাদ বিরোধী, আমরা শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই 21 থেকে আবার শিক্ষা নিতে হবে, যাতে করে একটি জাতীয় ঐক্য তৈরি হয়, যাতে করে আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। 21 মানে মাথা নত না করা, যার সূচনা হয়েছিল 1952-র ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত ও জব্বার সহ নাম না জানা অসংখ্য ভাষা শহীদদের আত্মদানের মধ্য দিয়ে, যা যুগ যুগ ধরে বহমান থাকবে স্বাধীন এই বাংলাদেশের। ইউসুফ আলী, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ইতিহাসে যার যেখানে যতটুকু অবদান তাকে তা দিলে এবং সে অনুযায়ী সম্মান জানালে নতুন প্রজন্ম নিজেদেরকে বীর হিসেবে গড়ে তোলে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত দিনে ইতিহাসের নায়কদের রাষ্ট্র সম্মান দিতে পারেনি। রাজধানীতে অমর 21-এর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর কারাগারে থাকা ভুক্তভোগীরা মুক্তি পেলেও জামায়াত নেতা আজহারুল ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না এ প্রশ্ন রেখে ফ্যাসিবাদের মতো কেউ যাতে নোংরা খেলায় না নামে তারও আহ্বান জানান শফিকুর রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। ভাষা শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। আজকে আজও আদালতের ভাষা বাংলা হয় নাই, সর্বস্তরে বাংলা প্রচলন হয়নি। 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। প্রধান অতিথির বক্তব্যে জাতির বীর সন্তানদের যথাযথ সম্মাননা জানানোর জন্য আহ্বান জানান দলটির আমির। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। আফসোস, ইতিহাসের নায়কদেরকে
সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম, এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। পট পরিবর্তনের পরে সাজানো মিথ্যে মামলায় কারাগারে থাকা মুসলিমদের মুক্তি দেওয়া হলেও জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আমিরে জামাত। এই চ্যাপ্টারের অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক, এটাকে এই জাতি মেনে নেবে? আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে, বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? একে একে সবাইকে বিদায় করা হয়েছে, একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন। আজকে পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দি হালতে থাকতে হবে? দেশে আর কোনো ফেসিবাদের স্থান দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার ঘুঁটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। এর আগে পুরানা পল্টনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগরী উত্তর জামাত ইসলামী। উর্দুর পক্ষে যারা দালালি করেছিল, বাংলা ভাষা রাষ্ট্রভাষা মর্যাদা চায় এটার বিরোধিতা করেছিল, তারা এই ইতিহাস বিকৃতি করেছে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবার বইমেলা প্রসঙ্গ। ভাষা রক্ষার জন্য বাংলা মায়ের অকুতভয় সন্তানেরা 52-র 21শে ফেব্রুয়ারিতে বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ। আর এই বিশেষ দিনটিকে ঘিরে 21শের বইমেলাও জেগে উঠেছে নব উদ্যমে। কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ যখন শহীদদের স্মরণে শোকের মাতম ভুলে কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, ওরা কথায় কথায় সেকেল পড়াই আমার হাতে পায়। মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী শহীদদের স্মরণে বিশ্বজুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির চিরস্মরণীয় মহান 21শে ফেব্রুয়ারির ভোর কাটতে না কাটতেই বইমেলায় নামে জনতার ঢল। আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় বাঙালির প্রাণের বইমেলা পরিণত হয় বইপ্রেমীদের পদচারণায় মুখরিত। 21শের চেতনা আমাদের ভাষার সঙ্গে জড়িত, আর ভাষা আমাদের বইয়ের সঙ্গে, আমাদের জ্ঞানের সঙ্গে, আমার মাতৃভাষার সঙ্গে। 21 মানে বইমেলা হবে, বইমেলায় আসবে দেখব। সো এটা আমার জন্য খুব বিশেষ একটা দিন হয়ে থাকে। বইয়ের পাতায় হরফে হরফে বাংলা বর্ণমালাকে চিরস্থায়ী করে রাখার লক্ষ্যে বইমেলা হয়ে ওঠে বাঙালির জ্ঞান বিজ্ঞানের বিদ্যাপীঠ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই উপলক্ষে আমরা সাদা কালো শাড়ি পরে বইমেলায় আসা। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি, আরো অনেক কিছু জানতে পারি। এই মিলনমেলায় নতুন প্রজন্মের লেখকরা জানান 21কে বুকে ধারণ করে নতুন প্রজন্মরা দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। 21 আসুক প্রজন্মের হাত ধরে এবং 21 এগিয়ে যাক 71-এর সাথে এক যুগপথ হয়। 21-এর দিনে আশাতীত বই বেচা কেনা হওয়ায় প্রকাশকের পাশাপাশি বই বিক্রেতারা জানান এই সাফল্য গোটা বইপ্রেমীদের। বইমেলার উৎকর্ষ আসলে মূলত পাঠক কেন্দ্রিক, যারা বই পড়তে ভালোবাসে, বইকে ভালোবাসে, তো তাদেরকে নিয়েই তো আসলে বইমেলা। অন্যান্য দিনের চাইতে তুলনামূলক অনেক বেশি, আশা করি আরও জমজমাট হবে, আরও লোকজন আসবে। যত সময় পার হচ্ছে, সময় যাচ্ছে, বাড়তেছে পাঠকের সংখ্যা। মেলার 21তম দিনে জমা পড়ে 2 শতাধিক নতুন বই, আর এ পর্যন্ত মেলায় প্রকাশিত হয়েছে 2000-এর মতো নতুন বই। 21 এসেছিল 52-তে, রেখে গেছে মুখের ভাষা, মানুষের ভালোবাসা, অভিব্যক্তি, প্রজন্মের সেতু। আর সে কারণেই বারবার চলে গেলেও 21 ফিরে আসবে প্রজন্মের প্রয়োজনে, ভাষা শহীদদের ঋণ শোধ করতে। কবিদের বিদায়ী উৎকণ্ঠা বইকে আবারও আগামী স্বাগত জানাবে মানবিক প্রয়োজনে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। ফ্যাসিবাদের পতন ঘটাতে একসাথে আন্দোলন করলেও জাতীয় না স্থানীয় নির্বাচন আগে হবে, এ নিয়ে 2 মেরুতে বিএনপি ও জামায়াতে ইসলামী।
জনগণের মতের প্রতিফলন ঘটবে এমন দাবি করে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আর বিএনপি বলছে আগে স্থানীয় নির্বাচন হলে সংঘাত ও সংঘর্ষ বাড়বে। তবে সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেছেন, প্রভাব বিস্তার ও ক্ষমতা দখলের চিন্তা না থাকলে যে কোনো সময় যে কোনো নির্বাচন করা সম্ভব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোরালো দাবি ওঠে দ্রুত জাতীয় নির্বাচনের। আওয়ামী লীগ সরকারকে হটাতে একসাথে আন্দোলন করলেও জাতীয় ও স্থানীয় নির্বাচন ইস্যুতে ক্রমেই দূরত্ব বাড়ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর। জনগণ চায় স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোদের উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষা সমর্থন এবং সম্মান ব্যক্ত করি। আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে থেকে, যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠান মাথা চালাতে তারা এখন ঢুকে গেছে, এখন বেরিয়ে আসছে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। দুটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ 2 নেতার এমন বক্তব্যে আগে জাতীয় না স্থানীয় নির্বাচন এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবে স্থানীয় নির্বাচন না করা হয়। আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। বেশিরভাগ রাজনৈতিক দল সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচন দাবি করলেও সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন, জাতীয় ঐক্যমত হলে যে কোনো সময় যে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে। জেনারেল আইয়ুব খান যখন ক্ষমতা দখল করলেন তখন তার কোনো দল ছিল না, তিনি স্থানীয় সরকার নির্বাচন আগে করলেন, বেসিক ডেমোক্রেসি করে তিনি তার ক্ষমতায় থাকার ভিত্তিটা পাকাপোক্ত করলেন। এরপরে জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন তখন তিনিও কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে করেছিলেন এবং গণভোট করেছিলেন। এরপরে জেনারেল এরশাদ শাহ যখন ক্ষমতা নিলেন তিনিও স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন আগে করেছিলেন এবং তার দলের জন্য একটা ভিত্তি তৈরি করেছিলেন। তো এই জিনিসগুলো যখন রাজনৈতিক দলের সামনে থাকে তখন স্বাভাবিকভাবে যে বিএনপি যেটা বলছে তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তখন এই যে নতুন দল গঠনের একটা চেষ্টা করা হচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য এটা করা হবে, এই ধারণা থেকে তারা এটার বিরুদ্ধে কথা বলছে এবং তারা তাদের পয়েন্টে খুব জেনুইনলি রাইট পয়েন্টে আছে। জামাতে ইসলাম স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, কারণ জামাতে ইসলাম পার্লামেন্ট নির্বাচনে কী ধরনের ফলাফল করবে সেটা এখনও তারা নিশ্চিত না। অন্তত এটা তারা নিশ্চিত যে তারা পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে না, কিন্তু তারা একটা চাঙ্ক শেয়ার চায় পার্লামেন্টে, যে তারা একটা শক্তিশালী দল হিসেবে পার্লামেন্টে যেতে চায়। সেই জন্য তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, করে তাদের দলের শক্তি পরীক্ষা করতে চায়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। স্থানীয় সরকার